হ্যালো বন্ধুরা, আজকে দেখো চিনে কচু নিয়ে চলে এসেছি। চিনে কচুগুলো কেটেও নিয়েছি আর কেমনভাবে করছি চলো একটু তার রেসিপি শেয়ার করছি। এ দেখো জলটা বসিয়ে দিয়েছি, জলটা বসিয়ে দিয়ে চিনে কচুগুলোকে ভালো করে একদম সিদ্ধ করে নিতে হবে। তাহলে চলো ঝটপট একদম জলে সিদ্ধ করে নিই। সিদ্ধ না করলে কি বলো তো, শুধু যদি রান্না করো তাহলে দরকচড়া হয়ে থাকবে, তার জন্য ভালো লাগবে না। আর সিদ্ধ করে দেখো অতটা চিনে কচু কটটুকু হয়ে গেছে। আর অলরেডি কড়াই বসিয়েও দিয়েছি, তার মধ্যে তেলটা গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা, জিরে ফোড়ন আর এখানে দিয়ে দিলাম তেজপাতা। তাহলে চলো আর কি দিই, তাহলে ঝটপট তোমরা দেখে ফেলো চিনে কচু করতে গিয়ে রেডি করতে গিয়ে কী রেসিপি কী দিচ্ছি। আদা বাটা দিয়ে দিলাম একদম, তারপরে একটু নাড়াচাড়া করেই তারপরে দেখো সামান্য একটু চিনি দিচ্ছি, কেননা নুনচা হয়ে থাকবে, তো চিনিটা দিলে সামান্য ঝাল মিষ্টি হয়ে থাকবে, খুব সুন্দর খেতে লাগে। আর দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একদম। তাহলে চলো একদম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি, নাহলে মশলাটা পুড়ে যাবে, পুড়ে গেলে ভালো লাগবে না, তার জন্য একদম নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দেখো লবণ দিয়ে দিলাম একদম। লবণটা দেওয়ার পরে দেখো আর কি দিই, চলো চিনে কচু কাদের খেতে ভালো লাগবে, আমার তো দারুণ লাগে চিনে কচু। আর দেখুন একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা বলে সেইটা, নর্মালি লঙ্কার গুঁড়ো না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কেন খুব ঝাল ভালো লাগবে না, একটু ঝাল একটু মিষ্টি একটু বেশ ভালো লাগবে। আর এই দেখো চলো এইবার চিনে কচুগুলোকে ভেতরে দিয়ে দিলাম, যে সিদ্ধ করা চিনে কচুগুলো। আর অপর দিকে কী বলো তো, চিংড়ি মাছ ভাজে দিয়ে দিয়েছি। হ্যাঁ, চিংড়ি মাছটা আমার বেশি ভালো লাগে চিনে কচুটা চিংড়ি মাছ দিয়ে খেতে। অনেকে ইলিশ মাছের মাথা দিয়েও খাই, যেমন কালো কচু যেমন রান্না করে তেমনভাবেই একদম চিনে কচু, নর্মালি চিনে কচু রান্না করা খুব ভালো লাগে। অনেকে সাদা কচুও বলে এটাকে। আগে আমি খেতে জানতাম না, কিন্তু আমি বিয়ের পরে ফার্স্ট টাইম শ্বশুরবাড়ি থেকে খেতে চিনে কচুটা খাওয়া শিখি। সত্যি খেতে অপূর্ব হয়। আর এই চিনে কচুটা আমার একদম জমির, আমার বাড়িতে যে জায়গা আছে সেই জায়গায় ভালো করে ঘাটা করে নিয়ে একদম শুকনো করে নিয়ে তার মধ্যে একদম চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। তাহলে চলো দেখো চিনে কচু দিয়ে না, এটা একদম শুকনো হবে আর রসা হবে। দেখো কি সুন্দর শুকনো প্রচণ্ড খেতে ভালো হয়, টেস্টি হয়। এই দিয়েই শুধু ভাত অলরেডি খাওয়া হয়ে যায়, আর কিছুই লাগে না, এত সুন্দরই খেতে লাগে। তাহলে চলো আমার তো চিনে কচু রেডি, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর সত্যি অপূর্ব খেতে লাগে। কি বলবো, এই চিনে কচু দিয়ে শুধু ভাতটা খাওয়া হয়ে যায়, এক্সট্রা কিছুই লাগে না, এত শুকনো করে মাখতে, উফ অপূর্ব। তাহলে চলো আমরা তো ভাতটা অলরেডি মেখে নিয়েছি, খেয়েও নিয়েছি। চলো আর পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, আর অনেক গল্প হচ্ছে। তো ততক্ষণ টাটা।